আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমরা কমপ্লেক্স ভেরিয়েবলের 8 নম্বর লেকচারে কসেস ইন্টিগ্রাল ফর্মুলা ফর ডেরিভেটিভ এটা নিয়ে আলোচনা করব। ওকে, আমরা গত ভিডিও এবং তার আগের ভিডিওতে কসেস থিওরিয়াম দেখছি, তারপরে গত ভিডিওতে দেখছি কসেস ইন্টিগ্রাল ফর্মুলা। আমরা শুরুতে দেখছি কি আমাদের ক্লোজ কার্ভের মধ্যে বাইরে যদি আমাদের সিঙ্গুলার পয়েন্ট থাকে তাহলে আমরা কসেস থিওরিয়াম অ্যাপ্লাই করছি। আর যখন আমাদের সিঙ্গুলারিটি বা সিঙ্গুলার পয়েন্ট যখন এই ক্লোজ কার্ভের মধ্যে থাকে তখন আমরা কসেস ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করছি। ওকে, কিন্তু এখন আমাদের এই প্রবলেমটা হচ্ছে কি, এই প্রবলেমে কসেস ইন্টিগ্রাল ফর্মুলা ফর ডেরিভেটিভ এখানে আমরা এতদিন অর্থাৎ জেড মাইনাস জেড নট, অর্থাৎ একটা আমাদের পোল বা একটা সিঙ্গুলার পয়েন্ট আমাদের ছিল। গত ভিডিওতে আমরা দেখছি এখানে একটা সিঙ্গুলার পয়েন্ট ছিল, কিন্তু এখানে আমাদের ডিগ্রি 3, তার মানে এটা হচ্ছে এন এর মান 3। অর্থাৎ এটা যখন আমরা এই যে সিঙ্গুলার ডিনোমিনেটর ইকুয়াল টু 0 দিব তখন আমরা দেখব জেড সমান 3,3। যেহেতু এখানে ডিগ্রি 3, তাহলে আমরা একই জায়গায় আমরা 3টে সিঙ্গুলার পয়েন্ট পাবো। সেজন্যই মূলত আমরা কসেস ইন্টিগ্রাল ফর্মুলা ফর ডেরিভেটিভ, অর্থাৎ এই সূত্রটা তখন আমরা এরকম ম্যাথ থাকলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে আমাদের এই সূত্রটা কি, ক্লোজ ইন্টিগ্রাল এফ জেড বাই জেড মানে জেড নট, এখানে আমি হচ্ছে হলো 3 দিছি, এটা হচ্ছে মূলত সূত্র। এখানে এন হবে এন ডি জেড 2 পাই আই বাই এন মাইনাস 1 ফ্যাক্টরিয়াল এফ এন মাইনাস 1 জেড নট। এখানে এনের মান যদি আমাদের 3 হয়, অর্থাৎ এই ম্যাথটা, এই এক্সাম্পলটা এনের মান 3, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 মাই বিয়োগ 1 মানে 2। ফ্যাক্টরিয়াল 2 বলতে আমরা কি বুঝি, 2 ইন্টু 1 সমান তাহলে 2। যেহেতু ফ্যাক্টরিয়াল 5 সমান আমরা যেরকম জানতাম 5 4 3 2 1, তেমনিভাবে এই ফ্যাক্টরিয়াল 2, তাহলে আমরা এটার মান পেয়ে যাব, এখানে এটার মান পেয়ে যাব। আর এখানে আমাদের এই জিনিসটুক করার জন্যই আমাদের ডেরিভেটিভ করতে হবে, সেজন্যই এটার নাম হচ্ছে কসেস ইন্টিগ্রাল ফর্মুলা ফর ডেরিভেটিভ। অর্থাৎ এখানে যদি এক্সাম্পলটায় 3 আসে তাহলে 3 বিয়োগ 1, তার মানে এখানে এফ টু দি পাওয়ার 2, মানে এই এফ জেড বলতে আবার কী বোঝায়, এই যে এই ফাংশনটা এফ জেডকে যদি 2বার ডেরিভেটিভ করে এবং তার জেড নট বলতে কি, এই যে এই জেড নটের মান, অর্থাৎ সিঙ্গুলার পয়েন্টের মান আমরা ইনপুট করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের এইটুকের মান, অর্থাৎ এফ টু দি পাওয়ার 2 ইন্টু জেড নট, এই ফাংশনটার মান হবে। ওকে, আমরা এক্সাম্পল থেকে বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবো। আমরা তাহলে এখন এক্সাম্পল দেখি। তাহলে আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, কসেস ইন্টিগ্রাল ফর্মুলা ফর ডেরিভেটিভ, অর্থাৎ যখনই এখানে আমাদের থাকবে, অর্থাৎ এখানে পাওয়ার আকৃতির থাকবে, ডিগ্রি থাকবে, তখনই আমরা কসেস ইন্টিগ্রাল ফর্মুলা ফর ডেরিভেটিভ এটা ইউজ করব। এখানে একটা এক্সাম্পল আছে, সাইন টু দি পাওয়ার 6 জেড বাই জেড মাইনাস পাই বাই 6 হোল টু দি পাওয়ার কিউব ডিজেড। এখানে আমাদের ক্লোজ কার্ভ দেওয়া আছে কি, জেড মডুলাস জেড সমান 1। তাহলে আমাদের শুরুতে ওই আগের মতো স্টেপ ফলো করব। আমরা শুরুতে কি করব, এই যেহেতু এটা কার্ভের আমরা রেডিয়াস এবং কেন্দ্র বের করব। তাহলে মডুলাস জেড অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই সমান 1। আর এটা যেহেতু আমাদের শিফটেড না, যেহেতু এই কার্ভটা, তাহলে আমরা এটা 0 ইনপুট করে দিছি, এক্স মাইনাস 0। আর যদি শিফটেড হতো এরকমটা আমরা গত করছিলাম যে এখানে এক্স মাইনাস 1 হয়, তার মানে এটা কেন্দ্র থেকে এখানে এই 0 থেকেই এই রেডিয়াসটা হয়েছে। আর যখন নাকি শিফটেড হয় তখন ধরলাম এখানে 1,0, তাহলে এখানে হবে বৃত্তটা, এতটুকুই পার্থক্য। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম কি সেন্টার, অর্থাৎ কেন্দ্র 0 আর রেডিয়াস 1, যে পাশে রেডিয়াস 1। তাহলে এখন আমরা সিঙ্গুলারিটি, অর্থাৎ এই ডিনোমিনেটর ইকুয়াল টু 0 ধরবো। 0 ইনপুট করে আমরা দেখে পেলাম ওই আমাদের একই পজিশনে 3টে সিঙ্গুলার পয়েন্ট আছে। তাহলে আমরা এখন চেক করব যে এই সিঙ্গুলার পয়েন্টগুলো কি ইনসাইড না আউটসাইড, অর্থাৎ ওই কার্ভের ইনসাইড। আর যদি কথা আউটসাইড হয় তাহলে আমরা চোখ বুঝে কসেস থিওরিয়াম অ্যাপ্লাই করবো। তাহলে ওই কসেস থিওরিয়াম অ্যাপ্লাই করলে আমাদের ইন্টিগ্রেশনের মান আসবে 0। আর যেহেতু এটা ইনসাইড, তাহলে কসেস ইন্টিগ্রাল ফর্মুলা ফর ডেরিভেটিভ ইউজ করব। তাহলে আমাদের পাই বাই 6 এর মান হচ্ছে কত, 0.5, অর্থাৎ 1-এর থেকে ছোটো। আর আমাদের এখানে আমরা দেখছি কি কেন্দ্র রেডিয়াস, অর্থাৎ রেডিয়াস 1। তাহলে আমরা রেডিয়াস 1 নিয়ে একটা বৃত্ত আঁকলাম। আর এই পাই বাই 6 এটা হচ্ছে আমাদের কি সিঙ্গুলার পয়েন্টের মান কত, 0.5।
তাহলে 0.5টা 1-এর থেকে ছোটো, সুতরাং এই সার্কেলের মধ্যে অবস্থান করবে, সুতরাং সিঙ্গুলার পয়েন্ট কার্ভের ভিতরে আছে। তাহলে সিঙ্গুলার পয়েন্ট কার্ভের ভিতরে থাকলে আমরা কসেস ইন্টিগ্রাল ফর্মুলা ফর ডেরিভেটিভ ইউজ করব। এই যে আমরা এই যে ইউজ করছি এখানে sin টু দি পাওয়ার 6 dz জেড মাইনাস এই যে এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার পয়েন্ট টু দি পাওয়ার কিউব সমান আমরা লিখতে পারি কি এই যে 2 পাই। তাহলে আমাদের এখানে n এর মান কি 3, তাহলে 3 - 1 ফ্যাক্টরিয়াল f টু দি পাওয়ার 3 - 1 জেড নট। এখন আমাদের 2 - 1 মানে 3 - 1 মানে 2, এটা তো আমরা ক্যালকুলেশন করলে 2, তাহলে এই নিচের 2 এই 2 ক্যান্সেল আউট, শুধু থাকে পাই এবং আই থাকে আমাদের উপরে। আর এটা আমরা ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশনের জন্য আমরা শুরুতে এফ জেড বলতে আমরা কি বুঝি, এফ জেড বলতে সাইন 6z। এখন এটাকে কি 3 - 1 মানে 2, দুইবার ডেরিভেটিভ করবো, একবার করব চেন রুল ইউজ করে এরকম পাবো, তারপরে আবার দুইবার করলে আমাদের ইউভি সূত্র আকারে আসে এরকম পাবো। তারপরে আমরা এই পাই বাই 6 যেহেতু আমাদের কি সিঙ্গুলার পয়েন্ট, এখন এই যে এইটার মধ্যে আমরা জেড নট, যেহেতু এখানে বলছি কি জেড নট, তাহলে পাই/6 মান যেখানে যেখানে এই জেড আছে সেখানে জেড নটের মান ইনপুট করব। তাহলে cos 3 ডিগ্রি অর্থাৎ পাই/6 মান হচ্ছে √3/2 আর সাইন পাই/6 মান হচ্ছে হাফ। এগুলো ইনপুট করলে আমাদের মানটা টোটাল এতটুকুর মান আসে, অর্থাৎ এরকম। কিংবা এটাকে আমরা ভগ্নাংশ আকারেও রাখতে পারি, আমি দশমিক আকারে প্রকাশ করছি। আমরা ভগ্নাংশ আকারে রাখলে এরকম আসে 21/16। এই যে এটাকে আমরা রাখছি, অর্থাৎ এই ডাবল ডেরিভেটিভ এটার মান সমান এটার মান আসে এরকম। এখন তাহলে আমরা এই মানটা ইনপুট করে দিই, অর্থাৎ এই যে এখানে তাহলে আমাদের এই যে এখানে আমাদের ফাঁকা আছে, যেহেতু আমরা এতটুকুর মান এতটুকু আর এইটুকুর মান আমরা এখানে ইনপুট করব। এখানে ইনপুট করলে এই যে আমরা পেয়ে গেলাম হচ্ছে, যেহেতু এই পাশে আমাদের ছিল শুধু এই পাশে আমাদের 2 ক্যান্সেল আউট, শুধু পাই এবং আই ছিল, আর এইটুকুর মান পাইছি আমরা 21/16। তাহলে 21/16, এই যে 21/16 আর পাই আই, এটাই আমাদের অ্যান্সার। আশা করি আমরা এই ম্যাথটা সুন্দরভাবে বুঝতে পেরেছি। তাহলে আমাদের মেন লক্ষ্য রাখতে হবে যখন নাকি আমাদের এই পাওয়ার আকৃতি থাকে, অর্থাৎ এটাকে ডিগ্রি বলে, অর্থাৎ এখানে এন, অর্থাৎ এন সমান আমাদের কোনো পাওয়ার 3 কিংবা 4 কিংবা 5 থাকে, তার মানে আমরা বুঝবো ওই এক পজিশনে অনেকগুলো সিঙ্গুলারিটি আছে, আর তখন ওই সিঙ্গুলারিটি এক জায়গায় থাকলে তখন আমরা কসেস ইন্টিগ্রাল ফর্মুলা ফর ডেরিভেটিভ এটা ইউজ করব। ওকে, আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে অর্থাৎ এখানে আমরা একই পজিশনে আমরা সিঙ্গুলারিটি পাইছি, এরপরে আমরা ডিফাইন্ড সিঙ্গুলারিটি নিয়ে আলোচনা করব। ওকে, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।